আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের প্রতিবাদে টানা চতুর্থ দিন ধরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস শহর। বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জের মুখেও বিক্ষোভ থামছে না। এই পরিস্থিতিতে নতুন করে 2000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিক্ষোভ ঠেকাতে অন্যান্য বাহিনীকে সহায়তা করতেই মেরিন সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা উত্তেজনা প্রশমন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বল প্রয়োগের নিয়ম সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত। মেরিন মোতায়েনের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি। মতামত ছাড়া বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন, ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন না করলে লস অ্যাঞ্জেলস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। ওমানের মধ্যস্থতায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আগামী রোববার মাস্কাটে আলোচনায় বসবে দেশ দুটি। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের জন্য একটি কৌশলগত প্রয়োজন, এটি বন্ধ করা যাবে না। এর আগে গত এপ্রিল মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান 5 দফা পারমাণবিক আলোচনা করেছে। তবে এই চুক্তির বিষয়ে এখনও ইতিবাচক কোনো অগ্রগতি দেখা যায়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ চলছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের টিকা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্যানেলের সব সদস্যকে বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। সোমবার তিনি এই ঘোষণা দেন। মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ, প্যানেলটির সদস্যদের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। টিকা সংক্রান্ত ওই উপদেষ্টা কমিটির নাম অ্যাডভাইজারি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস। ওয়াল স্ট্রিট জার্নালে 17 জন বিশেষজ্ঞের সবাইকে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ পায়। টিকা নিয়ে সবসময় সন্দিহান রবার্ট এফ কেনেডি। তিনি 2 দশক ধরে টিকা বিরোধী ভুল তথ্য প্রচার করে আসছেন। কমিটির সদস্যদের বরখাস্তের সিদ্ধান্তকে জনসাধারণের আস্থা ফিরে পাওয়ার জন্য জরুরি বলে উল্লেখ করেন তিনি। রবার্ট এফ কেনেডি দাবি করেন, ওই কমিটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে আর্থিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে আপোষ করছে। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।